প্রিয় হাজিরিন, আমাদের জীবন থেকে আরো একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আজ হচ্ছে 2024 সালের 27তম তারিখ। আগামী মঙ্গলবার দিবাগত রাত 12টায় 2024 সাল শেষ হয়ে 2025 সাল শুরু হবে। এই যে আমাদের জীবন থেকে একটি দিন, একটি সপ্তাহ, একটি মাস, একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময়গুলো অতিবাহিত হওয়ার পিছনে আমাদের অনুভূতিটা কি হওয়া দরকার, আমাদের ভাবনাটা কি হওয়া দরকার। একজন মুমিন, একজন মুসলমান হিসেবে অবশ্যই তার জন্য এটা খুবই চিন্তার বিষয়, একটা ফিকিরের বিষয় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে, মহব্বত করে, দয়া করে একটি মহামূল্যবান জীবন দান করেছিলেন। সেই মহামূল্যবান জীবন থেকে এক এক করে, একটি বছর করে, কাহারো 20 বছর, কাহারো 30 বছর, কাহারো 40 বছর, কাহারো 50 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এর পিছনে আমাদের চিন্তা ভাবনাটা কি হওয়া দরকার, এবং এই পৃথিবীতেও মানুষ যা আবিষ্কার করে, মানুষ যা তৈরি করে, তার পিছনেও একটা রহস্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। আমাদেরকেও যে রব, যে মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, মর্যাদা দিয়ে, শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন, তার একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার জীবন থেকে সময়গুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি আমার উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে কতটুকু চেষ্টা করেছি, বা আমি আমার উদ্দেশ্য কতটুকু পূরণ করেছি। এই জন্য যারা নির্বোধ, যারা বোকা, তারা এই সমস্ত বিষয় নিয়ে ভাবে না, বরং বছরের শেষে এসে তারা আনন্দ ফুর্তি করে। দরকার ছিল তখন সে আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা, বিগত সময়গুলো যেভাবে কাটানোর দরকার ছিল, তার মাকসাদ পূরণের ক্ষেত্রে চেষ্টা সাধনা করা দরকার ছিল, গুনাহ মুক্ত জীবন যাপন করা দরকার ছিল। সেই ক্ষেত্রে অবহেলা হয়েছে, অলসতা হয়েছে। এই জন্য তার দরকার ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। এটা না করে দেখা যাচ্ছে কিছু মানুষ তারা আনন্দ ফুর্তি করে, তাদের কাজকর্ম দ্বারা বোঝা যায় তার অতীত জীবনটা অনেক সুখে শান্তিতে গেছে, কোনো সমস্যা ছিল না, বরং সে উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে সর্বাত্মক ভাবে সে সফল হয়ে গেছে। সুতরাং তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নেই। প্রিয় হাজির, একজন মুমিন, একজন মুসলমানের চিন্তাধারা কখনোই এরকমটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জীবনের প্রতিটা মুহূর্তের, প্রতিটা সময়ের, প্রতিটা কাজের, প্রতিটা নিয়ামতের হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের যথাযথ হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো, মহামূল্যবান নিয়ামত
এইজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সম্বোধন করে নসিহত করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। যে তুমি তোমার বার্ধক্য আসার আগেই যৌবনকে মূল্যায়ন করো, অবসরতা ব্যস্ততা আসার আগে অবসরতাকে তুমি মূল্যায়ন করো, এরকম ভাবে তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার মহা মূল্যবান জীবনের যথাযথ কদর করো। মুমিন মুসলমান তার জীবন থেকে যখন আরো একটি বছর অতিবাহিত হয়ে যায় তখন সে হিসাব মিলায়, আল্লাহ তাআলা তো আমাকে 60 বছর, 65 বছর, 70 বছর জীবন দান করেছেন, এখান থেকে তো আমার 40টা বছর অতিবাহিত হয়ে গেল, আর মাত্র গড়ে যদি হিসাব করি তাহলে আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে, আমার জীবন থেকে 30টা বছর অতিবাহিত হয়ে গেছে। আমি আমার উদ্দেশ্য কতটুকু পূরণ করেছি? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই সংক্ষিপ্তময় মহামূল্যবান জীবনের বদৌলতে অনেক বড় একটা পুরস্কারের ওয়াদা করেছেন, সেই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে আমরা কতটুকু সাধনা করেছি, কতটুকু চেষ্টা করেছি, কতটুকু উদ্দেশ্য পূরণ করেছি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে তার উদ্দেশ্য কি সেটা স্মরণ করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমানি বুয়াদ গরদান হাদান আইলানে খুদ বদসতে খাজাদারান। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছি, যত জিন সৃষ্টি করেছি, সবগুলোকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুতরাং হাজিরিন, একজন মানুষ কোন একটা জিনিস নির্দিষ্ট একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, কিন্তু দেখা যাচ্ছে সে যে উদ্দেশ্যে সেটা বানিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে না, সে সেই জিনিসকে রাখবে না। ঠিক এমনি ভাবে আল্লাহ জাল্লা শানুহু মায়া করে, মহব্বত করে মানব জাতিকে সবচেয়ে সুন্দর ভাবে, সবচেয়ে বেশি সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, সবচেয়ে সুন্দর আকৃতিতে, উত্তম খাবার দিয়ে, উত্তম বাসস্থান দিয়ে আল্লাহ তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন তারও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। এই যে আমার জীবন থেকে 2024 সাল অতিবাহিত হয়ে গেল, আমরা সেই 2024 সালে আমাদের উদ্দেশ্য পূরণে কতটুকু মেহনত করেছি, চেষ্টা করেছি। দরকার তো ছিল এরকম যে আমার এই 2024 সালে অমুক অমুক জায়গায় এই গুনাহগুলো হয়েছে, অন্যায়গুলো হয়েছে, অপরাধগুলো হয়েছে, আমার কমতিগুলো হয়েছে, ত্রুটিগুলো হয়েছে। এই যে আল্লাহ তাআলার কাছে তওবা করা, মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, কান্নাকাটি করা, কাকুতি মিনতি করা, এটা না করে দেখা যাচ্ছে আমরা এর উল্টা অন্যটা করছি। এক তো গুনাহের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত, আল্লাহ তাআলাকে তওবা করার সুযোগ হয় নাই, আবার নতুন করে বছরের শেষে এসে আবার আরেক গুনাহে লিপ্ত হয়। প্রিয় হাজিরিন, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বুদ্ধিমান এবং সচেতন নাগরিকদের পরিচয় তুলে ধরেছেন। আমরা তো মনে করি সচেতন কারা? যারা নাকি খাবারের ক্ষেত্রে সচেতন, যাতা খায় না, স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, এরকম ভাবে বাসস্থানের ব্যাপারে সচেতন, এরকম ভাবে আয় রোজগারের ব্যাপারে সচেতন। আসলে যারা দুনিয়ার ব্যাপারে সচেতন এরা আসলে মূলত সচেতন না, বরং
যারা তার মূল টার্গেট আল্লাহ তাআলা যে টার্গেটে, যে উদ্দেশ্যে, যে লক্ষ্য নিয়ে, যে মাকসাদ নিয়ে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সে উদ্দেশ্যের ব্যাপারে সে সচেতন, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من تابع نفسه هواها وتمنى إلى الله। সচেতন ব্যক্তি তো সেই, বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে সে নিজেকে চিনে জানে। সে কে এটা চিনে। আমরা এক্ষেত্রে কোন ধরনের ধারধারি না। আমি মনে করি আমি একজন মানুষ, অন্যান্য ধর্মাবলম্বীরা, বিজাতিরা, বিধর্মীরা, অমুসলিমরা যেভাবে তাদের জীবন পরিচালনা করে, আমিও তাদের মতো একজন মানুষ মনে করে তাদের মতোই যা মন চাই তাই করি, যা বলতে মন চাই তাই বলি, যা করতে মন চাই তাই করি, যেখানে মন চাই সেখানে যাই, যেভাবে ইচ্ছা আমার এই মহামূল্যবান জীবনকে নষ্ট করে ফেলতেছে। অথচ রাসূল বলেন, আল কাইসু, বুদ্ধিমানকে, সচেতন ব্যক্তিকে জানো, মান দানা নাফসাহু, যে নিজেকে জানে। আমাদের সবচেয়ে পরিচয় কি? আমাদের সবচেয়ে পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি বলেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আরো জোরে বলেন, আমরা কি? এটা আমাদের পরিচয়, এটা আমাদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। দ্বিতীয় নম্বর হলো আমিলা সালিহা, এবং সে তার জীবনে নেক আমল করে। আল্লাহ বলেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরপরে সে বলে আমি একজন মুসলমান। বোঝা গেল মুসলমানের পরিচয় হলো সে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে এবং সে নেক আমল করবে। যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং সে নিজে সৎ পথে থাকে, হারামকে বর্জন করে, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে পালন করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সর্ব অঙ্গনে প্রতিষ্ঠিত করে, সেই হলো কি মুসলমান। তাহলে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো মুসলমান। আমরা আমাদের 2024 সাল গিয়ে যখন 2025 সাল শুরু হয়, রাত 12টার সময়, তখন আর মনে থাকে না আমি যে মুসলমান। তখন বিজাতিরা, বিধর্মীরা, অমুসলিমরা, অন্যান্য ধর্মাবলম্বীরা তারা যেরকম ভাবে 2024 সালের শেষে এসে 25 সালের শুরুতে তারা যা করে, আমরাও তাদের মতো তা শুরু করে। মনে থাকে না আমি কি? আমি মুসলমান, এটা মনে থাকে না। আমি যখন আমার সন্তানাদের, আমার নিজের বিবাহ শাদীর সময় আসে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান আসে, তখন আর মনে থাকে না আমি কি মুসলমান। তখন হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, বিজাতিরা, বিধর্মীরা, অমুসলিমরা তাদের অনুষ্ঠানগুলো যেভাবে আয়োজন করে থাকে, আমরাও আমাদের অনুষ্ঠানগুলো সেভাবেই সাজে। মনে থাকে না আমরা কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো সেই যে নাকি নিজেকে চিনে আমি একজন মুসলমান। সুতরাং আমি মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্ধারিত নিয়ম নীতি দিয়েছেন, নির্ধারিত বিধিবিধান দিয়েছেন, নির্ধারিত পথ নির্দেশনা দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা নির্ধারণ করেছেন, এটাই হলো একজন মুসলমান হিসেবে আমার কাজ। সুতরাং আমার সভ্যতা, আমার সংস্কৃতি, আমার চলাফেরা, আমার কাজকর্ম, আচার আচরণ, কথাবার্তায় সব কিছুর ক্ষেত্রে যখন
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অগ্রাধিকার দিতে পারবো, তখন আমরা সত্যিকার অর্থে মুমিন মুসলমান হতে পারবো। তখনই আমরা নিজেদেরকে মুসলমান দাবি করার অধিকার রাখি। আর না হয়তো আমরা নামে মাত্র মুসলমান হব, নামধারী মুসলমান হব, যদি আমার কাজকর্ম বিজাতিদের সাথে, বিধর্মীদের সাথে, আমাদের আনন্দ অনুষ্ঠানগুলো বিধর্মীদের সাথে মিলে যায়, তখন প্রিয় হাজরিন, আমি নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করার কোনো অধিকার রাখি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে শুধু এই কথা বলেন নাই যে তোমরা সারাদিন খালি ইবাদতই করো, কান্নাকাটি করো, আনন্দ ফুর্তি করো, দরকার নাই, সুযোগ নাই, এটা কখনোই বলেননি। বরং আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ করার জায়গা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। যেরকম স্বামী তার স্ত্রীর সাথে কি করবে? আনন্দ ফুর্তি করবে। হালাল না হারাম? হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করি, তার কারণে কি আমি সওয়াব পাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। আল্লাহর হাবিব বললেন, তুমি যদি কোনো অপাত্রে, মনে করেন তার স্ত্রী না, বেগানা কোন নারীর সাথে আনন্দ ফুর্তি করো, তাহলে কি তোমার গুনাহ হবে না? সে বলতেছে, হ্যাঁ অবশ্যই গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে যদি গুনাহ হয় তাহলে তো এখানে কি হবে? সওয়াব। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে আনন্দ ফুর্তি করার সুযোগ দিয়েছেন। তবে মনে রাখতে হবে, নির্ধারিত যে সীমারেখা ঠিক করে দিয়েছেন, এর ভিতরে থেকে আমাদেরকে আনন্দ ফুর্তি করতে হবে। এর বাইরে যদি যাই তাহলে আমাদের জন্য কি আছে? আমাদের ভবিষ্যতের জন্য কি আছে? ক্ষতি রয়েছে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ব্যক্তির এক নম্বর পরিচয় হলো সে নিজেকে চিনে আমি মুসলমান, সুতরাং আমার প্রতিটি কাজে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কথায়, আচার আচরণে মুসলমানিত্বই প্রকাশ পাবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মুমিন তো সেই, প্রকৃত মুসলমান তো সেই যে নাকি তার প্রতিটি কাজে আখিরাতকে অগ্রাধিকার দেয়। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার মানে হলো সে যখন খাবে তখন আখিরাতের কথা চিন্তা করবে, সে যখন উপার্জন করবে তখন আখিরাতের কথা চিন্তা করবে, সে যখন বিবাহ শাদী করবে তখন আখিরাতের কথা চিন্তা করবে, সে যখন ব্যবসা বাণিজ্য করবে তখনও সে আখিরাতের কথা চিন্তা করবে। সেই হলো, সেই কি? বুদ্ধিমান। সে হলো কি? ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখে। প্রস্তুতি কিভাবে নিব? এটা কি আলাদা কিছু আছে, নাকি আমরা যা করি সেগুলোই যখন আমরা ইসলাম মতো করব তখনই আমাদের আখিরাতের প্রস্তুতি? বলেন না কেন? ব্যবসার মধ্যে ইসলামী বিধান আছে কিনা? আমরা যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সব ক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি আছে কিনা? রাসূলের আদর্শ আছে কিনা? যখন আমরা সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করব, রাসূলের আদর্শকে বাস্তবায়িত করব, তখনই আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের কি হবে? প্রস্তুতি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নাকি আখিরাতের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয়, দুনিয়া দুনিয়া দুনিয়া, হালাল হারাম তফাৎ করে না, বৈধ অবৈধ তফাৎ করে না, নামাজ ফরজ চলে যাচ্ছে তার কোনো ফিকির নাই, রোজাও ঠিক মতো রাখতেছে না, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তাকে তার জীবন পরিচালনা করতে বলছেন সে ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নাই। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ।
এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে নাকি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, আমি আমার জীবনে কাজ করেছি এগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে কিভাবে দাঁড়াবো, এই ভয়ে সে হালাল হারাম তফাৎ করে চলে, বৈধ অবৈধ তফাৎ করে চলে, নামাজগুলো যথাযথভাবে পালন করে, আখিরাতের যথাযথ প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করে। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিদের ঠিকানা হবে জান্নাত। বোঝা গেল আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু করি সব ক্ষেত্রে দুনিয়াকে অগ্রাধিকার দিব নাকি আখিরাতকে অগ্রাধিকার দিব? প্রিয় হাজিরিন, এটাই হলো একজন মুমিনের কাজ, এটাই হলো একজন প্রকৃত মুসলমানের কাজ। সে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে। এই যে পৃথিবীর রং তামাশা দেখতেছেন, এই সবগুলোই হলো ধোঁকা, প্রতারণা। এই সব কিছুই একদিন যার জায়গায় থাকবে, আমি একদিন কি করব না। এই ফিকিরগুলো, এই চিন্তাগুলো আমরা কখনো করি না। আমরা শুধু বর্তমান নিয়ে ভাবি, এখন আমি ভালো আছি, সুস্থ আছি, শক্তি আছে, এখন আমার সবকিছু ঠিক আছে, বাস খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। কিসের নামাজ, কিসের রোজা, কিসের হালাল, কিসের হারাম, কার হক নষ্ট হচ্ছে, কার সম্পদ নষ্ট হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, কার কষ্ট হচ্ছে, সেদিকে আমার তাকানোর সুযোগ নাই। সুতরাং যতদিন বেঁচে আছি ভালো করে আমি নিজের সুখ শান্তি করতে পারলেই হলো, ভোগ বিলাসে থাকতে পারলেই হলো, এটা আমি চিন্তা করি। অথচ প্রিয় হাজিরিন, এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার এক মুহূর্তের কোনো নিশ্চয়তা, এই যে গাড়িগুলো চলে রাস্তা দিয়া, হঠাৎ করে যারা গাড়ি নিয়ে বের হয়েছে সে জানেও না তার যে মৃত্যু হবে, হঠাৎ করে সে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আছে কিনা এরকম মানুষ? সে জানেও না, সে তার কোনো প্রস্তুতি নাই, মানসিক ভাবে কোনো প্রস্তুতি নাই, আমলের দিক থেকে কোনো প্রস্তুতি নাই। সে যাচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিরুন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ বলেন যখন কোন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন সিরিয়াল দেখা হবে না। গত কিছুদিন পরে আমাদের গ্রামে তার আরো 5 ভাই বেঁচে আছে, এরপরে 5ম নম্বর 6ষ্ঠ নম্বর ভাই ইন্তেকাল করেছেন। প্রিয় হাজিরিন, মৃত্যুর কোন সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, ধারাবাহিকতা আছে, যাওয়ার কোন ধারাবাহিকতা নাই। এই জন্য প্রকৃত মুমিন মুসলমানের কাজ হলো এই যে আমার জীবন থেকে এক এক করে 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, তার জন্য ফিকির করা, একটু ভাবা যে আমি আমার এই মহামূল্যবান জীবনটুকু যে পেয়েছিলাম, আল্লাহ তাআলা যে আমাকে দান করেছিলেন, যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য আমি কতটুকু পূরণ করতে পেরেছি। এটাই হলো একজন বুদ্ধিমান সুনাগরিক, প্রকৃত মুসলমান, সচেতন মুসলমানের কাজ। তাহলে আমাদের কাজ হলো যা কিছু করব সর্বক্ষেত্রে আখিরাতকে অগ্রাধিকার, আখিরাতকে সামনে রাখা। বাস আমার ব্যবসা করতে যাচ্ছি, এখন নামাজের সময় যাচ্ছে, এখন আমার মাথায় আসছে যে যদি ব্যবসায় বসে থাকি তাহলে তো আমার দুনিয়া, আর মসজিদে চলে গেলে আখিরাত। বাস আখিরাত, ব্যবসা বন্ধ, কোনো কথা নাই। আমি টাকা পয়সা লেনদেন করতে যাচ্ছি, এখানে সুদ হয়ে যাচ্ছে, হারাম, এখানে আখিরাত, এখানে দুনিয়া দেখা যাচ্ছে না, আমার আখিরাত দরকার, সে ছেড়ে দিয়েছেন।
এরকম ভাবে সে কোনো জায়গায় গিয়েছে, দেখা যাচ্ছে আনন্দ ফুর্তি হচ্ছে, অনেক খুশি আনন্দ ফুর্তি হচ্ছে, দেখা যাচ্ছে সে এখানে দুনিয়াতে সাময়িক ভাবে আনন্দ পাওয়া যাচ্ছে না, আমার আখিরাত দরকার, সব ছেড়ে সে চলে এসেছে। এইভাবে সে যদি সর্বক্ষেত্রে আখিরাতকে অগ্রাধিকার দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দিবেন, দুনিয়াতে একটা, আখিরাতে আরেকটা। দুনিয়াতে হলো যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জীবন দান করবেন, আর আখিরাতে হলো সে যে কষ্ট করেছে, মেহনত করেছে, হারামকে বর্জন করেছে, অবৈধকে বর্জন করেছে, অন্যায়কে বর্জন করেছে, সবকিছু ছেড়ে এসে আল্লাহর হুকুমগুলো পালন করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে যথাযথ পুরস্কার অর্থাৎ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আমাদের সর্বক্ষেত্রে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া। আর নির্বোধ বোকা মানুষ হলো তারাই, ওয়াল আজিজু মান তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না ইলাল্লাহ। বোকা ব্যক্তি তো তারাই, নির্বোধ তো তারাই, নিজের মতো করে চলতে থাকে, যা মন চাই করতে থাকে। জীবজন্তু আর তার চলাফেরার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা একটা কারণ আছে, সেটা হলো তার গাফলতির কারণ, অলসতার কারণ, অসচেতনতার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এমন কিছু মানুষ আমি দুনিয়াতে সৃষ্টি করেছি যারা জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালা পাদে দাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন জাতির মধ্য থেকে অনেককে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরা কারা? তাদের চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, বুঝার শক্তি আছে, দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আসলে সে বোঝে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, শুধু তাই নয়, তার চেয়ে আরো বড় নিকৃষ্ট। এর কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন। কারণ হলো এরা গাফিল, উদাসীন, আখিরাতের ব্যাপারে উদাসীন। মৃত্যু বরণ করলে আসলে কি কবরে কোনো শাস্তি হবে কি হবে না, এটা তো অনিশ্চিত। গাফলতি, অসদেশ, বিশ্বাস করে না, এই ব্যাপারে তার কোনো সচেতনতা নাই। দুনিয়াতে গাড়ি বাড়ি, সুখ বিলাস লাগবে, আনন্দ ফুর্তি করতে হবে, এই জন্য সে এই ব্যাপারে খুব সজাগ সচেতন, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফলতি। আল্লাহ তাআলা বলেন, এদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি। এই জন্য গাফলতি ছাড়তে হবে, অসচেতন ছাড়তে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন? কেন আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ উত্তম খাবার দিয়েছেন? কেন আল্লাহ তাআলা এই শীতের দিনে আমাকে আরাম আয়েশে, শীতের দিনে লেপের নিচে, কম্বলের নিচে আরাম আয়েশে ঘুমানোর সুযোগ করে দিয়েছেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপর আমাকে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সুন্দর করে বানিয়েছেন? কি উদ্দেশ্যে বানিয়েছেন? কিসের উদ্দেশ্যে বানিয়েছেন? গরু ছাগলকে কেন বানাইলেন? ওই গরু ছাগল হাঁস মুরগি এগুলোকে আমাদের খাবার কেন বানাইলেন? আমাদেরকে কেন ভালো রাখতেছেন? কি উদ্দেশ্য? এগুলো একটু ভাবতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। আর যদি গাফিল হয়ে যায়, গরু ছাগল হাঁস মুরগি তারা যেভাবে জীবন যাপন করতেছে, তাদের চলাফেরা, তাদের কাজকর্মের মধ্যে যে আমার কোনো পার্থক্য না থাকে, তাহলে প্রিয় হাজ আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা শুধু চতুষ্পদ জন্তু না, ওদেরকে মানুষ বানাইছিলাম, ওদেরকে বুদ্ধিমান বানাইছিলাম, ওরা তো ছাড়া পৃথিবী চালাইতো, দেশ চালাইতো, ওরা তো সব কিছু করতো। তারা এরকম ভাবে অসচেতন কেন হয়ে গেল? সুতরাং তারা কোনো মানুষ হতে পারে না, জীবজন্তু হতে পারে না, বরং তার চেয়ে আরো বড় কি? নিকৃষ্ট। এই জন্য আমাদের জীবনের ব্যাপারে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। কেন আল্লাহ তাআলা আমাকে বানাইছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হিসাবের আগে, হিসাবের দিন আসার আগে তুমি তোমার হিসাবকে মিলিয়ে নাও। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের প্রতিটি জিনিসের পাই পাই হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, সেই হিসাবের আগে নিজে নিজে হিসাবকে মিলিয়ে নেওয়া। এই যে আল্লাহ তাআলা আমাকে
30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হায়াতে জিন্দেগি দান করেছেন। আমার ছোট ভাই ছিল, আমার ছোট অনেক ছিল, আমার বন্ধু বান্ধব ছিল, অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা যে আমাকে এখনো দুনিয়াতে রাখছেন, জীবিত রাখছেন, হায়াত দিয়েছেন, কেন দিয়েছেন, কিসের উদ্দেশ্যে? আমাকে এখন আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াতটাকে লম্বা করে দিয়েছেন। এই ব্যাপারে মাঝে মাঝে একটু চিন্তা কর। আমাকে যে আল্লাহ তাআলা 40টা বছর দান করেছেন, এই 40টা বছর আমার বুঝ হওয়ার পর থেকে নিয়ে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়ে কি কি গুনাহ আমার দ্বারা হয়েছে, আমি আমার জীবনের উদ্দেশ্য কতটুকু পূরণ করেছি, এই জন্য মাঝে মাঝে এই ব্যাপারে হিসাব নিজে নিজে করে নেওয়া, হিসাব মিলিয়ে নেওয়া। তাহলে বোঝা যাবে যে আমাদের আখিরাতে কি হবে। আর যদি আমি গাফিল থাকি, উদাসীন থাকি, যা হওয়ার হবে, মরার পরে যা হওয়ার হবে। সুতরাং এখন আর এগুলো নিয়ে ভাবার কোনো দরকার, যে কয়েকদিন আছি খাই দাই ফুর্তি করে খেয়ে যাই। আমি আপনি চাইলেই দুনিয়াতে সুখ শান্তিতে ভোগ বিলাসিতে একবারে জীবন যাপন করতে পারবো। আল্লাহ চাইলে আমাদেরকে ভালো রাখতে পারেন, আর যদি আল্লাহ চায় সবকিছুর মধ্যেও আমার অশান্তির কোনো শেষ থাকবে না। এই জন্য প্রিয় হাজির, দুনিয়া শান্তির জায়গা, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। দুনিয়া শান্তির জায়গা। এই যে আমরা যারা আছে এখানে, সবাইকে জিজ্ঞাসা করেন, গিয়ে দেখেন কেউ কোনো না কোনো ভাবে অশান্তিতে আছে। তার সবকিছু আছে, সে অসুস্থ, অথবা তার কিছু নাই, হয়তো তার সবকিছু ঠিক আছে কিন্তু তার অভাব, অথবা তার সবকিছু ঠিক আছে কিন্তু ভালো একটা ঘর নেই, অথবা তার সবকিছু ঠিক আছে ভালো একটা তুষক নেই। এইভাবে দেখবেন তার সবকিছু ঠিক আছে, অমুক জিনিসটা নাই, তার সবকিছু আছে কিন্তু একটা সন্তান নাই, আছে সবকিছু, ছেলে আছে একটা মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, একটা অশান্তিতে সে এক ধরনের একটা অশান্তিতে সে আছে। এই জন্য প্রিয় হাজির, এইটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া কি নয়। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং সেই দুনিয়াতে যা কিছু করেছে তার যথাযথ হিসাবও দিতে হবে। আল্লাহ বলেন, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যাবে তারাই মূলত সফল কাম হবে। আর যে দুনিয়ার চাকচিক্য দেখতেছো, ভোগ বিলাস দেখতেছো, রং তামাশা দেখতেছো, এই সবগুলোই হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা আর ধোঁকা, এছাড়া আর কিছুই। তুমি দুনিয়াকে সব কিছু দিয়েছো, তুমি তোমার যৌবন সহ, তোমার শক্তি সহ, তোমার সবকিছুকে বিসর্জন দিয়েছো, তোমার জীবনের সবকিছুকে এই দুনিয়ার জন্য বিসর্জন দিয়েছো। দুনিয়া তোমাকে কিছুই দিবে না, কিছুই দিবে না, কিছুই দিবে না। তুমি দুনিয়াকে অনেক সুন্দর করে সাজিয়েছো, আনন্দ ফুর্তিতে জীবন যাপন করবে, এই সুযোগ তোমার হবে না, হবে না, হবে না। সবকিছু সাজিয়েছো, হয়তো অসুস্থ হয়ে গেছো, না হয়তো মৃত্যুর ডাক চলে আসবে। এই সব কিছু দুনিয়া যার যার জায়গায় থেকে যাবে, কিন্তু তুমি সবকিছু ছেড়ে চলে যাবে। সুতরাং এই দুনিয়া তোমার জন্য কি আসল ঠিকানা নয়, এই দুনিয়া হলো ধোঁকার জায়গা, ধোঁকার জায়গা, ধোঁকার জায়গা। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই জন্য মুমিন, যে নাকি প্রকৃত মুসলমান, সে কখনো চিন্তিত হয় না, পেরেশান হয় না যখন সে মুমিন হয়। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, মুসলমান হও, সর্বক্ষেত্রে আখিরাতকে অগ্রাধিকার দাও, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় লাভ করবা। সুবহানাল্লাহ। হয়তো দুনিয়াতে না হয়তো আখিরাতে, মুমিনরা যদি দুনিয়াতে কিছুই না পায়, তারপর তার কোনো লস নাই, কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আখিরাতে মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এই জন্য আমাদের জীবন থেকে যে এক একটি বছর অতিবাহিত হয়ে যায়, এই যে 2024 সাল অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের জন্য করণীয় হলো একটু হিসাব মিলানো। এই যে 24 সালে আমার দ্বারা
কত ধরনের অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, নাফরমানি হয়েছে, আল্লাহর কত হুকুম আমি পালন করতে পারি নাই, কত নামাজ ছুটে গেছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে পারি নাই। এই জন্য আনন্দ ফুর্তি করা নাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা? কি বলেন? আনন্দ ফুর্তি করা না ক্ষমা প্রার্থনা করা? এটা হলো একজন মুমিন মুসলমানের কাজ। আর যদি আমি আতশবাজি শুরু করে দেই, নাচ গান শুরু করে দেই, হই হুল্লোড় শুরু করে দেই, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, অমুকটা করি তমুকটা করি, নিজেও তো গুনাহের কাজে লিপ্ত হইলাম, হাজার হাজার মানুষকে কষ্ট দিলাম। গত কিছুদিন পূর্বে এরকম দেখা গেছে 31st নাইট যে পালন করা হয় মঙ্গলবার আসলে দেখবেন, আমরা যদি ওয়াজ করে এত নসিহত করি তারপরে কোনো কাজ হয় না, কাজ হবে না। উলাইকা হুমুল গাফিলুন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এত গাফিল হয়েছে, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়েছে, জীবনের ব্যাপারে তো গাফিল হয়েছে, এত গাফিল হয়েছে, এত বোঝানোর পরেও, এত সজাগ করার পরেও, এত সচেতন করার পরেও তারপরে তাদের কানে কানে ঢোকে না। তাও তারা এটা করতেই হবে, করতে হবে। সে নিজে একা গুনাহ করতেছে, তুমি একা করো, তোমার যদি মন চায়। আমাদের কথা যদি কানে না ঢোকে, ইসলামের কথা যদি না মানো, কোরআনের কথা যদি না মানো, একা একা করো, তাও তো মানা যায়। কিন্তু তোমার কারণে হাজারো মানুষ কষ্ট পাবে কেন? এই ছোট ছোট বাচ্চারা কষ্ট পায়। গত 2 বছর আগে মনে হয় মিরপুরে একটা বাচ্চা এই আতশবাজির আওয়াজের কারণে সে শব্দ দূষণে মৃত্যুবরণ করেছে। এই দায়ভার কে নেবে? তোমার গুনাহের কারণে, তোমার অবহেলার কারণে, তোমার ফাইজলামির কারণে এই যে একটা বাচ্চার জীবন, একটা বাবার কুল খালি হয়ে গেছে, এই দায়ভার কে নেবে? আমরা যে আতশবাজি করি, সেই করি, আনন্দ ফুর্তি করি, এই যে বিকট আওয়াজগুলো হয়, কেন করি এগুলো? কিসের জন্য করি? কোথায় আছে মুসলমানদের বিধিবিধান? ইসলামের কোথায় আছে? কোরআন হাদিসের কোথায় আছে এই কথা? তুমি তোমার আয়োজনের সময়, অনুষ্ঠানের সময় আনন্দ ফুর্তি করো, অমুকটা করো, আরেকজনের কষ্ট হইতেছে। এই যে তুমি নিজে গান বাজনা বাজাইতেছো, বক্স বাজাই বিকট আওয়াজে, শরীর মাটি পর্যন্ত কাঁপে, বিল্ডিং পর্যন্ত কাঁপে এগুলোর আওয়াজ। এই যে শব্দ দূষণ হচ্ছে, আরেক মানুষের কষ্ট হচ্ছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার দ্বারা যদি ক্ষতি হয়, কষ্ট পায়, তাহলে আমি কোন লেভেলের মুসলমান হইলাম? প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে যে একজন মুসলমানের দাম কত? একজন মুসলমানকে কষ্ট দেওয়ার চেয়ে মক্কাকে ভেঙে ফেলাও কি সহজ? মক্কার চেয়ে একজন মুসলমানের দাম অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এই যে আমরা মানুষদের কষ্ট দেই, এটা কিন্তু কখনোই ঠিক না, এটা কিন্তু কখনোই ঠিক না। আমরা যারা মুরব্বীরা আছি, আমাদের এই ব্যাপারে সজাগ হওয়া দরকার। সর্বশেষ কথা হলো রাসূলের বাণী, রাসূলের বাণী, রাসূলের উপদেশ, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আমার কথা, বার্তা, আচারে, চলাফেরা, আনন্দ অনুষ্ঠান যদি বিচারীদের সাথে মিলে যায়, বিধর্মীদের অনুষ্ঠানের সাথে মিলে যায়, তাদের আনন্দ ফুর্তির সাথে মিলে যায়, তাদের কালচারের সাথে মিলে যায়, তাদের সংস্কৃতির সাথে মিলে যায়, তাদের সভ্যতার সাথে মিলে যায়, রাসূল বলেন যদি তাদের সাথে মিলে যায় তাহলে তুমিও কিন্তু তাদেরই দলের অন্তর্ভুক্ত। জানে রেখো, তুমি নামে মাত্র মুসলমান, পরিচয় দিয়ে মুসলমান, কিন্তু রাসূল বলেন তোমার কাজকর্ম যদি তাদের সাথে মিলে যায় তুমি কিন্তু তাদেরই দলের অন্তর্ভুক্ত। শুধু তাই বলেননি, রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু। তুমি যে এই যে আনন্দ ফুর্তিটা করলা, বিজাতিদের কালচার, তার মানে তার মহব্বত তোমার দিলে আছে। বিজাতিরা যেভাবে আনন্দ ফুর্তি করে, অনুষ্ঠান করে, এই সেই করে, তাদের মতো যে তুমি যে করলা, তার মানে তোমার দিলে তাদের মহব্বত আছে। সুতরাং যার সাথে যার মহব্বত হবে, তার সাথে তার কিয়ামত হবে, হাসর নাসর হবে। তোমার মহব্বত যদি আল্লাহর সাথে হয়, আল্লাহর রাসূলের সাথে হয়, আল্লাহ ওয়ালাদের সাথে হয়, কোরআন হাদিসের সাথে হয়, তাহলে কেন কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে হবে। আর যদি তোমার কালচার, সভ্যতা, সংস্কৃতি, চলাফেরা, আনন্দ অনুষ্ঠানগুলো বিজাতির সাথে মিলে যায়, বিজাতিদের কালচারের সাথে মিলে যায়, তাহলে তোমাদের হাসর নাসর তাদের সাথেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং সব ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকেন
আল্লাহ রাব্বুল আলামিনের বাঁধানো পথে চলবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুম্মা চারের কাছে আদায় করি না, চারের কাছে আদায় করি।